আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আজকের ভিডিওর বিষয় কি কি কারণে তেলাপিয়া চাষে লাভ এবং লস হওয়ার সম্ভাবনা থাকে। দর্শক, আমরা শুধু বাংলা মাছ চাষ করি, বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা, গুলশা, ট্যাংরা এই সমস্ত মাছগুলি দিয়ে চাষ করি। তো এবার একটা পুকুরে পরীক্ষামূলক আমরা তেলাপিয়া মাছ চাষ করেছিলাম, যে এখান থেকে যদি সফলতা অর্জন করতে পারি তাহলে বড় পরিসরে আমরা তেলাপিয়া মাছ চাষে যাব। যেহেতু প্রাথমিক পর্যায়ে, সেহেতু আমরা ছোট পরিসরেই পরীক্ষাটা করেছি। তো আমরা সেটা রাখছিলাম 6 মাসের একটা সিজন করেছিলাম, 6 মাসে আমরা মাছ বিক্রি করে দিয়েছি। তো সেই 6 মাসের অভিজ্ঞতা থেকে আমি অনেক কিছুই বুঝতে পারলাম যে আসলে তেলাপিয়া মাছের চাষে লাভ এবং লস হওয়ার কারণগুলো কি। অনেকেই তেলাপিয়া মাছ চাষ করে লাভ করতেছেন, আবার অনেকেই তেলাপিয়া মাছ চাষ করে লসের দিকে আছেন। তো আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরাও খুব একটা লাভ করতে পারিনি, সেই কারণে আমরা তেলাপিয়া মাছ আর চাষে যাইনি। যদি আমরা লাভ করতে পারতাম তাহলে আমরা এবার ব্যাপক পরিসরে তেলাপিয়া মাছ চাষ করার পরিকল্পনা ছিল, কিন্তু যেহেতু আমরা খুব একটা লাভ করতে পারিনি সেহেতু আমরা আর চাষে যাচ্ছি না। তো কি কি কারণে লাভ এবং লস হওয়ার সম্ভাবনা থাকে, তো সেই পয়েন্টগুলি আমি কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। সেই পয়েন্টগুলি আপনাদের সামনে আলোচনা করি। সর্বপ্রথম ধাপ হলো পুকুর নির্বাচন। সঠিক পুকুর হতে হবে। যে কোনো পুকুরে যে মাছ ছাড়লে মাছ হবে তা না, মাছ ছাড়ার জন্য উপযুক্ত পরিবেশ সম্পন্ন পুকুর লাগবে। দ্বিতীয়ত, ভালো মানের পোনা। এটা সবচাইতে বড় বিষয় তেলাপিয়া মাছ চাষে, ভালো মানের পোনা নির্বাচন। দেখুন, আমরা করি কি, আমরা অনেক চাষি রয়েছি যারা শুধু কম দাম খুঁজি। বিভিন্ন হেসারি বিভিন্ন মানের পোনা তৈরি করে, আমরা বিভিন্ন হেসারি থেকে পোনা, কম দামের পোনা নেওয়ার চেষ্টা করি। যখন একটা হেসারি মালিক পোনা তৈরি করে, আপনাকে যখন ভালো মানের পোনা দেবে, নিশ্চয়ই সে কম দামে আপনাকে পোনা দিতে পারবে না, কারণ তার এটা বিজনেস। যখন আপনাকে কম দামের পোনা দেবে তখন সে খারাপ মানের পোনা দিবেই। তো পোনা নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই দাম দিয়ে ভালো মানের পোনা নির্বাচন করবেন, কারণ যেটার পিছনে আপনি অনেক টাকা ইনভেস্ট করবেন। দেখবেন আপনার একটা পোনার দাম পড়ে 1 টাকা, আমি নিয়েছিলাম 1 টাকা 90 পয়সা, হয়তো কেউ আরও বেশি দামে নিচ্ছে, কেউ আরও কম দামে নিচ্ছে, কিন্তু আমি নিয়েছিলাম 1 টাকা 90 পয়সা। এটা আমার কাছ থেকে অনেকে জিজ্ঞেস করছিল যে ভাই আপনি কি দামে পোনা নিয়েছেন। আমি যখন বলছি যে ভাই 1 টাকা 90 পয়সা পিস, এক পিস পোনার দাম 1 টাকা 90 পয়সা, তো অনেকে বলে এত দাম, এত দামের পোনা নিয়েছেন, আমাদের এদিকে তো আরও কম দামে পোনা পাই আমরা, 50 পয়সা 25 পয়সা টাকা মানে করে আমাকে পোনা দেয়। কিন্তু তাদের পোনার সমস্যা কি, দেখা যাচ্ছে যে 3 মাস 4 মাস পরে মাছের ডিম চলে আসে, কিংবা মাছ একটা 200-250 গ্রাম হয়েছে, মাছের পেটে ডিম চলে আসে। দেখুন, আমি তেলাপিয়া মাছ চাষ করেছি, আমার তেলাপিয়া মাছের বয়স ছাড়ার থেকে বিক্রি পর্যন্ত 6 মাস। আমি ছাড়ছিলাম প্রায় 8,000 পিসে কেজি। 6 মাস পরে আমার তেলাপিয়া সব যে একরকম হয়েছে তা না, আমার কিছু কিছু তেলাপিয়া হয়েছিল। এর মধ্যে আমি যখন 4টাই কেজি হয় তখন থেকে বিক্রি করা শুরু করেছি। আস্তে আস্তে পুকুরের ঘনত্ব বাড়ছে, আস্তে আস্তে আমি মাছ কমাইছি। তো 6 মাস শেষে গিয়ে যখন আমার কিছু কিছু তেলাপি 700 গ্রাম 800 গ্রাম এমন সাইজেরও হয়েছে, আবার কিছু কিছু দেখা যাচ্ছে যে 200-250 গ্রামও ছিল, এগুলো খুব কম। এভারেজে 500 গ্রাম প্লাস ছিল আমার মাছ। তো আমার মাছ যেটা 700 গ্রাম 800 গ্রাম এরম মাছের একটা মাছের পেটেও ডিম আসেনি। আমি অনেকগুলা মাছ খাওয়ার জন্য রাখছিলাম, বড় বড় বেছে, যেগুলি 700-800 গ্রাম করে, একটা মাছের পেটেও কোনো ডিম পায়নি। কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে 200-250 গ্রাম হলে মাছের পেটে ডিম চলে আসে, সেই সমস্ত মাছগুলি কখনো ভালো হবে না পুকুরে। আবার অনেকে বলে ভাই আমি পুকুরে মনোসেক্স দিয়েছি, আমার পুকুরে অটো বিট করে দিয়েছে। এই যে দেখুন, আমি যে পুকুর পাড়ে বসে ভিডিও করতেছি, আমার ওই তেলাপিয়ার পুকুর থেকে আমি এখানে 180 পিস তেলাপিয়া এনে দিয়েছিলাম, এর মধ্যে আছে তেলাপিয়া এখনো। তো এক একটা 1 কেজি করেও তেলাপিয়া হয়েছে এখানে। সেই তেলাপিয়ার একটা তেলাপিয়ার পেটেও এখন পর্যন্ত ডিম আসেনি। অটো বিট করা তো দূরে থাক, একটা তেলাপিয়া 1 কেজি ওজন হয়ে গেছে, এখন পর্যন্ত ডিম আসেনি।
তো সর্বপ্রথম ভালো মানের পোনা নির্বাচন করতে হবে। আপনারা কিপটামো করবেন না, দাম দিয়ে ভালো মানের পোনা নির্বাচন করবেন। দ্বিতীয়ত ভালো নার্সিং ব্যবস্থা, এইটাই সবচাইতে জরুরি। প্রথমটা হলো পোনা, তো এটা অবশ্যই নিতে হবে। দ্বিতীয়টা মানে প্রথমটা হলো সঠিক পুকুর, দ্বিতীয়টা ভালো মানের পোনা, এবং তৃতীয় ভালো মানের নার্সিং। যখন আপনি পোনা নিয়ে আসবেন তখন সেই পোনাগুলো একেবারেই ছোট ছোট পোনা থাকে, সেটা নার্সিংয়ের সময় হয় কি মাছ কেটে যায়। তো আপনারা পারলে অন্য একটা পুকুরে নার্সিং করে আরেক পুকুরে তেলাপিয়া যখন 100 কি 50 কি 100-200 লাইনের হলেও তেলাপিয়া ওটা পরবর্তীতে আপনার পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যখন 3000, 4000, 5000 পিসে কেজি থাকে, আমরা করি কি পুকুরের মধ্যে নেট দিয়ে একটা সাইডে ঘের করে একটা মানে ছোট হাপা সিস্টেম তৈরি করি, ওর মধ্যে নার্সিং করে পরবর্তীতে এটা পুকুরের মধ্যে ছেড়ে দিই। এটা আমাদের সবচাইতে বড় ভুল। আমরা যদি ওইখানেও নার্সিং করি, কিন্তু আমার ওই মাছগুলো যখন ছাড়বো তখন আমার গুনে গুনে পুকুরে ছাড়তে হবে। হয় কি, যখন আমরা ছোট পোনায় 3000, 4000, 5000 লাইনের যে পোনাগুলো নিয়ে এসে পুকুরে ছাড়ার পরে আমরা এভাবে নার্সিং করে আমাদের পোনা কিন্তু টিকে না সম্পূর্ণ যখন টিকে না, আমরা ভাবি যে আমার পুকুরে পোনা সব টিকে গেছে, কিন্তু যখন আমরা পুকুরে ছেড়ে দিই মাছ বিক্রি করার শেষে দেখা যাচ্ছে তো পোনা সঠিকভাবে আমরা মাছের বুঝ পাচ্ছি না। যেমন ধরুন আমি প্রায় 8000 পিসের মতো পোনা দিয়েছিলাম, দিয়ে আমি নার্সিং আমার খারাপ ছিল, আমি সাইড করে নার্সিং করে পুকুরে ছাড়ছিলাম। আমি ওইখান থেকে মাছ পাইছি মাত্র 5300 পিস। প্রায় 8000 পিসের মাছ থেকে আমরা মাছ পাইছি মাত্র 5300 পিস। তো এটা যদি আমার নার্সিং করে আমি যদি জানতাম যে আমার পুকুরে মাত্র 5300 পিস মাছ রয়েছে, তাহলে কিন্তু আমার মাছের পিছনে আমি অতিরিক্ত খরচ করতাম না। আমি সেখান থেকে খরচ কমায় দিয়ে আমি লাভ করতে পারতাম। কিন্তু আমি ভাবছি যে আমার মাছ আছে প্রায় 8000 পিস, আমি সেখানে সেইভাবেই খরচ করছি, কিন্তু আমার মাছ পাইছি মাত্র 5300 পিস। তো নার্সিংটা সবচাইতে জরুরি। অন্য পুকুরে নার্সিং করে ছাড়তে হবে গুনে গুনে, একটু বড় সাইজের 50-60টা যখন লাইন আসবে। আর তাও যদি না হয়, আপনি পুকুরের মধ্যে যদি নার্সিং করেন তাহলে নার্সিং করার পরে ওইটা কাউন্ট করে গুনে গুনে ছাড়তে হবে পুকুরে। তাহলে আপনি বড় মাছ যখন গুনে গুনে ছাড়বেন তখন সঠিক একটা মাছের বুঝ পাবেন। কিন্তু যখন আপনি ছোট এভাবে ছাড়বেন তখন সঠিক মাছের বুঝ পাবেন না, আপনি মাছের পিছনে খরচ করে যাবেন, কিন্তু শেষে যায় মাছের সঠিক বুঝ পাবেন না। নার্সিংটা জরুরি। তারপরে ভালো মানের খাবার, অবশ্যই ভালো মানের খাবার দিতে হবে মাছকে। অনেকে করে কি, তেলাপিয়া মাছ চাষ করে আমাকে বলে, ভাই আমি মনোসেক্স তেলাপিয়া ছাড়ছি, ভাত খাওয়াচ্ছি কিংবা খোল খাওয়াচ্ছি, এভাবে কি মাছ হবে? আসলে দেখুন, তেলাপিয়া মাছ, মনোসেক্স তেলাপিয়া মাছ আসলে আমার মনে হয় না যে এভাবে আপনি চাষ করলে লাভবান হতে পারবেন। তো আপনার চাষ করলে অবশ্যই ভালো মানের ফিড দিয়ে মাছ চাষ করতে হবে, তাহলে আপনি লাভ করতে পারবেন। তার 5 নম্বরে সঠিক ঘনত্বটাও দেখতে হবে, একটা পুকুরের পরিবেশ কতটুকু, আমি কি পরিমাণে মাছ দিতে পারবো, মাছের বাড়ারও তো একটা পরিবেশ লাগবে পুকুরে। তো ঘনত্বটা মেনটেন করে তারপরে পুকুরে মাছ ছাড়তে হবে। তারপরে আপনার 6 নাম্বার রয়েছে ভালো বাজার ব্যবস্থাপনা। দেখুন, আপনি যখন তেলাপিয়া চাষ করবেন, আপনি মার্কেটটা আগে দেখবেন যে মার্কেটে কি দামে তেলাপিয়া বিক্রি হচ্ছে। আপনি যদি লাভ করতে চান তাহলে একটা 500 গ্রাম তেলাপিয়া সর্বনিম্ন আপনার 160 থেকে 70 টাকার উপরে বিক্রি করতে হবে। আপনি যদি 160-70 টাকার নিচে বিক্রি করেন তাহলে আমার মনে হয় না লাভ করতে পারবেন। তো আপনার মার্কেটে কেমন দামে বিক্রি হয়, যখন আমি মাছ বিক্রি যখন করা শুরু করেছি, আমি 4 কেজি থেকে মাছ বিক্রি করা শুরু করছি। 4 কেজি মাছ আমি 160 টাকা থেকে বিক্রি করা শুরু করেছি, এবং শেষে এভারেজে 500 গ্রাম প্লাস এই মাছটা আমি 210 টাকা কেজি পর্যন্ত বিক্রি করছি। মানে নিচে 160 টাকা থেকে শুরু করছি, উপরে 210 টাকা পর্যন্ত বিক্রি করতে পারছি। তো সেখানে বাজার একটু ভালো পাওয়ার কারণে আমি একটু লাভ করতে পারছি। যদি আমার বাজার কম পাইতাম, আমি যদি এই যে 200 টাকার উপরে যেগুলা বিক্রি করছি সেগুলা যদি 140-50 টাকা বিক্রি করতাম, তাহলে আমার তাও কিন্তু লাভ হতো না, আমার লস হতো। তো মিনিমাম 170 টাকার উপরে বাজার থাকতে হবে। তো আপনি যখন মাছ চাষ করবেন, আপনি বাজারে বিক্রি করবেন, আপনার বাজার ব্যবস্থাপনাটাও জানতে হবে যে আমার বাজারে কেমন চাহিদা, কেমন দামে আমি বিক্রি করতে পারি। যদি ভালো দামে বিক্রি করতে পারেন তাহলে তেলাপিয়া চাষে আসবেন, যদি খারাপ দামে বিক্রি করেন তাহলে তেলাপিয়া মাছ চাষে আসার দরকার নেই। কারণ তো বাজার বুঝে তারপরে মাছ চাষ করবেন।
7 নম্বরে সাথে মিশ্রভাবে বাংলা মাছ চাষ করতে হবে। শুধু যে তেলাপিয়া ছাড়বেন তা না, তেলাপিয়ার মধ্যে মিশ্রভাবে কিছু বাংলা মাছ দিতে হবে। কিন্তু বাংলা মাছ যে একেবারে অধিক পরিমাণে তা না, অল্প কিছু পরিসরে আপনার বাংলা মাছ দিতে হবে। বাংলা মাছ দিলে দেখা যাচ্ছে যে তেলাপিয়ার পাশাপাশি আপনি পরে বাংলা মাছের খরচে তেলাপিয়াকে যে ফিড দিবেন সেই ফিডেই বাংলা মাছ খাবে। খাওয়ার পরে বাংলা মাছের যে সাইজটা আসবে, দেখা যাচ্ছে আপনার তেলাপিয়া বিক্রি শেষে আপনার বাংলা মাছ যেগুলো থাকবে বাংলা মাছটা লাভে আসবে। আমার পুকুরেও তাই হয়েছে। আমার তেলাপিয়া যেহেতু আমি পাইনি, আমার সেখানে আমি যে পরিমাণে লাভ করছি শুধু বাংলা মাছ থাকার কারণে। যদি আমার বাংলা মাছ মিশ্রভাবে না থাকতো তাহলে আমি লাভ করতে পারতাম না। তো এই 7টা পয়েন্ট যদি আপনি মেনে মাছ চাষ করতে পারেন তাহলে আমি মনে করি তেলাপিয়া মাছে সফলতা আসবে। আর যদি এর উল্টা হয় তাহলে কখনোই সফলতা আসবে না। আমি পয়েন্টগুলি আবার বলি। 1 নম্বরে সঠিক পুকুর নির্বাচন, 2 নম্বরে ভালো মানের পোনা, 3 নম্বরে ভালো মানের নার্সিং ব্যবস্থা, 4 নম্বরে ভালো মানের খাবার, 5 নম্বরে সঠিক ঘনত্ব, 6 নম্বরে ভালো বাজার ব্যবস্থাপনা, 7 নম্বরে সাথে মিশ্রভাবে বাংলা মাছ দেওয়া। তো এগুলা আমি কোথাও থেকে জেনে শুনে তারপরে বলতেছি না, এটা আমি আমার চাষের অভিজ্ঞতা থেকে এই পয়েন্টগুলি বের করে আপনাদেরকে জানালাম। তো এভাবে চাষ করলে আপনার লস, আমি মনে করি লস খাবেন না। আর এর বাইরে গিয়ে যদি চাষ করেন তাহলে আমার মনে হয় না যে তেলাপিয়া চাষ করে খুব একটা লাভবান হতে পারবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।